তোমরাও কি ভীষণ ডিপ্রেশনে ভুগছো? তোমরাও কি সারাদিন খেয়ে কোনো কাজ পাচ্ছ না? সারাটা দিন বসে বসে ভীষণ বোরিং লাগছে? দেন ট্রাস্ট মি গাইজ, অন্যের পিছনে কাটি না করে একটা হ্যামস্টার নিয়ে আসো। বিশ্বাস করো, কিভাবে তোমাদের দিন কেটে যাবে তোমরা ধরতেও পারবে না। আর ওকে তোমরা বন্ধু বলো, ওর থেকে চালাক প্রাণী আর একটাও নেই। দেখো, আমার মা ডাক দিল আর কিভাবে ওর দিকে ঘুরে তাকাচ্ছে। আমি কিন্তু এই হ্যাম্পুটাকে আনিনি, এটা আমি গিফট পেয়েছিলাম আমার বান্ধবীর কাছ থেকে। তো ঘুম থেকে উঠেই তো ওর সাথে খেলতে খেলতে কখন যে সময় গড়িয়ে গেছে আমি টেরও পাইনি। আর দেখো এখন বাজে 10টা 15, আমি নাকি 11টার ট্রেন ধরবো, মানে সিরিয়াসলি। তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে পাই পাই করে দৌড় দিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আজকে যাব একটু কলেজে। কলেজ থেকে কিন্তু আমি লাস্ট ইয়ারই পাস আউট করেছি। আজ যাচ্ছি একটু অফিসিয়াল কাজে। আর এই ম্যাডাম কিন্তু অলওয়েজ আমার জন্য গেটে এসে অপেক্ষা করে, আর অপেক্ষা না করেই বা যাবে কোথায় আমি কোনো দিন বুঝতে পারি না যে এক্স্যাক্টলি কোন বগিটায় ও উঠেছে। আর একা একা তো আমরা যাব না, তাই ওকে বাধ্য হয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই দেখো, হাবড়া স্টেশনের এই রাস্তাটা কোনোদিন ঠিক হবে না। জানো তো, আগে আমাদের একটা টিম ছিল, আমরা যখন একসাথে কলেজে যেতাম একটা ভ্যানের মধ্যে গুতি করে 7 জন উঠতাম। ভাবতে পারছো, যেখানে 4 জনের সিট সেখানে আমরা 7 জন বসে আসতাম, সে যেভাবেই হোক। একা একা আমরা যাব না। সব ভ্যান কাকুরা কিন্তু আমাদের চিনতো সেই সময়। সত্যি কলেজ লাইফটা ভীষণ মজা করে কাটিয়েছি। তো দেখতে দেখতে এই আমাদের কলেজে চলে আসলাম, আর অফিসের কাজ মিটিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাইরে বেরিয়ে আমাদের আজকে ভীষণ খিদে পেয়ে গেছিল, কারণ আমরা দুজনেই আজকে না খেয়ে চলে এসেছিলাম, তাই মিয়াওয়ার থেকে টুকটাক কিছু খেয়ে একবারে বাসে উঠে পড়েছি। বাসে কিন্তু এই গুলগুলিটার সাথে আমার দেখা হয়েছিল। দেখো কত মিষ্টি, যতবার হাত দিচ্ছি ততবার হাত সরিয়ে নিচ্ছে। সো ইয়া গাইজ, দ্যাট ইজ ফর টুডে। কি ভাবছো, মিনি ব্লগ তো মিনি ব্লগই হবে। সারাদিন খাটাখাটনি করেছি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।